বই বন্ধ রাখো, সেটা হচ্ছে এই যে কি গঠিত রোগ এবং তার ব্যাকটেরিয়া ভাইরাসের নাম। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, জল বসন্ত কি গঠিত রোগ? জল বসন্ত, ভেরি গুড, ভাইরাস। ওই মেয়েটার ছবি ভাইরাল করে দাও। অর্থাৎ ভাইরাস গঠিত রোগ। পরবর্তী কোশ্চেন, বলো কলেরা কি গঠিত রোগ? কলেরা, ওকে ভাইরাল করবা না, বুঝতে পারছো? ব্যাকটেরিয়া। মাথায় রাখতে হবে, কবিতাটা একটা এমনি এমনি লিখিনি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিল, তারপরে কি ও আমি আচ্ছা, কবিতাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার বলছি কি, প্রক্সি ফেলে ডাঙায় এলে মম মাঝারে রব উঠেছে, পেলেম কোন ইনাম? অবলম্বনে দেওয়া আছে, ও দেখো এখনই অবলম্বন খুলছে। নেক্সট, তারপরে দেখি কে বলতে পারে। প্লেগ, প্লেগ রোগটি কি গঠিত রোগ? প্লেগ, ভাইরাস। আর কেউ? ব্যাকটেরিয়া। ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো একটা বললে তো হয়েই যাবে নাকি? আমি আবার বলছি, কবিতাটা কি কাজে লাগবে দেখো। ওই কবিতার মধ্যে কোথাও কি প্লেগ লেখা আছে? নেই। তাহলে প্লেগ রোগটা এত ছড়িয়ে যেত কেন? প্লেগ রোগকে আরেকটা নাম বলা হয়, কি বলা হয়? ইঁদুরে কামড়ায়। কিন্তু এটাকে কি ডেথ বলা হতো? বলা হতো ব্ল্যাক ডেথ। কারণ প্লেগটা হলে পরে কালশিটে কালশিটে দাগ পড়ে যেত আগেকার দিনে। আর এই প্লেগ রোগ যদি না হতো তাহলে আজকে আমরা কি মধ্যাকর্ষণ সূত্র পেতাম না। প্লেগের ভয়ে কি না, ভয় নাই, প্লেগের বাবা ভেবে গ্রামে চলে গিয়েছিল স্যার আইজ্যাক নিউটন, সেইখান থেকে আপেল পড়েছিল, আপেল থেকে শুরু হলো গ্র্যাভিটেশনস। তাহলে রোগের মধ্যে কিন্তু পজিটিভ কিছু আছে। আচ্ছা, প্লেগ রোগটা হয় ইঁদুর থেকে, কিন্তু এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস, পেস্টোরিয়া পেস্টিস থেকে এই ধরনের রোগ হতে পারে। এরপরে চলে আসো পরবর্তী রোগ, কালাজ্বর। কালাজ্বর কার কার হয়েছিল বলো? এই কালাজ্বরের কারণ কি? কালাজ্বরের কারণ মশা, মাছি না, তুমি না আমি? মশা। মশা হচ্ছে বহন করে, মশা না, মাছি। মেশো নয়, মাছি। ঠিক আছে, এই মাছি হচ্ছে বহন করে নিয়ে যাচ্ছে। কিন্তু কি কি গঠিত রোগটা? আমি তোমাদের চয়েস দিচ্ছি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া। দেখেছো, নতুন কিছু পেয়েছে, টিক মেরে দিয়েছে। আমি আগে শিখিয়েছিলাম, যেটা জানো না সেটা টিক দাও, বাড়ি এসে দেখবো হয়ে গেছে। আসলে প্রোটোজোয়া, প্রোটোজোয়া মতলব আদ্য প্রাণী। আদ্য প্রাণী গঠিত কয়েকটা রোগ আছে, তার মধ্যে চারটে প্রধান, এই বলতে বলতে হয়ে যাবে। নেক্সট রোগ, গনোরিয়া। কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া। কি নতুন বলে প্রোটোজোয়া চালিয়ে দেবে, ऐसा नहीं हो सकता। কি বলো? নাইসেরিয়া গনোরি, ব্যাকটেরিয়া। দেখেছো, অনুমানে কাজে হয়ে গেছে। আচ্ছা, নেক্সট, টাইফয়েড। টাইফয়েড, চালাক হয়ে গেছে তো সবাই, দেখছি ওই কবিতার মধ্যে নেই, তাহলে ব্যাস, কবিতা থেকে যদি বেরিয়ে আসে তাহলে ববিতা হয়ে গেল, ব্যাস। আচ্ছা বলো তো, কি পোলিও রোগ কি গঠিত রোগ? বাহ, পেলেম কোন ইনাম? পেলেম মানে পোলিও। পোলিও রোগ কিন্তু খুব খতরনাক রোগ ছিল। এখন আমরা ভারতবর্ষ পোলিও মুক্ত দেশ। নেক্সট, পরবর্তী কোশ্চেন, হাম। হামকে আমরা ইংরেজিতে কি বলি? হামকে, হামকে আমরা ইংরেজিতে কি বলি? কে বললো? ভেরি গুড, মামস। আর কেউ বলবে হামকে আমরা কি বলি? হাম রোগ কার কার হয়েছিল? হাম রোগ প্রত্যেকেরই হয়েছিল।
কারো ছোটবেলায় হয়েছে, তার বড়তে হয়েছে। হামকে বলা হয় মাসি পিসি। কি বলা হয়? মাসি। ছোট ছোট বাচ্চাদের দেখবা একটু আলাদা করে রাখে। মাসি আছে, দেখি তোর বাচ্চা কেমন হয়েছে। পিসি আছে, আলা, এই যে করতে এসে কি জ্বালা, কি জ্বালা। কারণ ওর থেকে দেখা যাচ্ছে যে হামের ভাইরাসটা ওনাকে ইনফেক্টেড করছে না, কিন্তু ছোট বাচ্চা প্রথম এসছে, তার প্রোটেকশন পাওয়ারটা কম, তার মধ্যে এই রোগটা ছড়াতে পারে। হাম রোগকে আমরা কি বলি? মিসেলস বলি। নেক্সট, তারপরে কোথায় গেলাম? এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ। পক্সটাও তো অন্য রকমের একটা রোগ, ঠিক আছে। আচ্ছা, একটু আগে বললো মামস। এই মামসটা কি গঠিত রোগ? ভেরি গুড, কবিতাটা। মোমো মাঝারে। মোমো মানে মামস, আর মাঝারে মানে মিসেলস। মিসেলস মানে হাম। তাহলে মোমো মানে মামস। মামস কি গঠিত রোগ? তাহলে আমরা বুঝলাম ভাইরাস গঠিত রোগ। মামস কোথায় হয়? একবার এই জায়গাটা আর এই জায়গাটা ফুলে ওঠে। প্রথমে বাঁ দিকে, ডান দিকে, যে কোনো একদিকে, তারপর দুই দিকে ফুলে ওঠে। এইবার খেতে গেলে কি জ্বালা বলো? পাগল হয়ে যাবা, যা যন্ত্রণা। এখন অবশ্য বিভিন্ন রকম ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখে। মামসটা সাধারণত ছড়ায় কিভাবে? সাধারণত দেখা যাচ্ছে বাড়িতে পোষা বিড়াল বা কুকুর, এই সমস্ত প্রাণীর মাধ্যমে, স্পর্শের মাধ্যমে এগুলো ছড়াতে পারে। রোগ সম্বন্ধে মোটামুটি তোমাদের ধারণা প্রায় দিয়ে ফেলেছি। চলে আসো পরবর্তী রোগ, ম্যালেরিয়া। কার কার ম্যালেরিয়া হয়েছিল? স্যার আমার ম্যালেরিয়া হয়নি, সুতরাং আমি জানি না। হয়নি বলে জানতে হবে না তার মানে নয়। বলো, ম্যালেরিয়া কি গঠিত রোগ? আমি দিচ্ছি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস। এই চারটে নামই তো প্রধান আছে, এরাই তো রোগ ছড়িয়ে বেড়ায়। এর মধ্যে কে? বলো। হ্যাঁ, ও বলছে ব্যাকটেরিয়া। আর কেউ? ব্যাকটেরিয়া। যে ভাইরাস বলবে সঙ্গে সঙ্গে তাকে ভাইরাল করে দেবো। বলো, কে বলবে? কেউ বলবে? আচ্ছা বেশ, মন দিয়ে শোনো। চারটে রোগের কথা বলবো, মন দিয়ে শোনবা। যার জন্য দায়ী হচ্ছে প্রাণী নয়, যার জন্য দায়ী কিন্তু প্রাণী নয়। কি? আদ্য প্রাণী। কি বললাম? আদ্য প্রাণী, আধা প্রাণী। নাম্বার 1 অলরেডি বলেছি, কালা জ্বর। বলেছি কি? লিশম্যানিয়া ডোনোভ্যানি, আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। তারপরে কি বললাম? ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। 4 প্রকার আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল, ফ্যালসিফেরাম আর প্লাজমোডিয়াম ম্যালেরি। এই 4 প্রকারের আছে প্লাজমোডিয়াম। এটা কি? আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। তাহলে দুটো পেলাম, একটা কালাজ্বর, একটা ম্যালেরিয়া। আর কি? আর পাচ্ছি না। কি পাচ্ছ না তোমরা? বাঙালিদের নিয়মিত হয়, তার নাম আমাশয়। খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নাই, একের পর এক আমাশয় হয়েই যাচ্ছে, তাকে বলে আমাশয়। এর প্রোটোজোয়াটার নাম কি? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকার মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়াতে পারে। তাহলে 3টে রোগ বললাম, একটা কি? কালাজ্বর, আর একটা ম্যালেরিয়া, আর একটা আমাশয়। আর একটা কি চাই? আর একটা তো চাই, তার নাম হচ্ছে ঘুম রোগ, যেটা জিআরডিআর মাধ্যমে হতে পারে। এই 4টে রোগ আছে আদ্য প্রাণী গঠিত রোগ, আর বাকি রোগ হচ্ছে কখনো ব্যাকটেরিয়া, কখনো ভাইরাস, আর কখনো বা অস্বাভাবিকতা। তাহলে তোমাদের পড়া দেওয়া থাকলো এই 2টো পেজ। আগামীকাল কত তারিখ?